রাতি আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনায়, তুমি থেকো সান্ত্বনায়। আখির আলো নিবে যেদিন সবে গো হিন্দেরাতি। মেহেরপুরের ভাইয়েরা আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। রাগ করেছেন আপনারা? না। অভিমান করেছেন? না। আপনাদের আওয়াজে তো সন্তুষ্ট হতে পারছি না। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আগামীর বাংলাদেশ কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। মেহেরপুরের যুবক ভাইয়েরা কেমন আছে? সবাই আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কেমন আছি আমরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? সবসময় প্রশংসা চলবে কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? শুধুই লাভ। কথা বলেন, আল্লাহর প্রশংসা করলেই লাভ। আল্লাহ বলছেন, গোলাম প্রশংসা করো, নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণতা দান করেছেন একজন, তিনি কে? এই যে সুন্দর হাত দিয়েছেন, পা দিয়েছেন, 3.5 হাত বডিটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা বলুন, আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে? কেউ গুণে শেষ করতে পারবে? এই পৃথিবীতে আপনার বাবা আপনাকে যা দিয়েছে গুণে শেষ করা যাবে? আপনার বড় ভাই কি দিয়েছে ওটাও গুণে লিস্ট করা যাবে? এই পৃথিবীর মানুষ আপনাকে আমাকে যা দিয়েছে সব লিস্ট করে ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহ যা দিয়েছেন গোলাম, এগুলো তোমরা গুণে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ ছোট্ট একটি জিহ্বা দিয়েছেন। কি দিয়েছেন? জিহ্বা চেনেন? সবাই একটু বলেন না কেন? জিহ্বা কি দিয়েছেন? জিহ্বা। মেডিকেল বিজ্ঞানের তত্ত্ব হচ্ছে, মেডিকেল বিজ্ঞান বলে আল্লাহ ছোট্ট একটি জিহ্বা দিয়েছেন। একজন মানুষ একটা টাইমে একটা প্লেটে 7,500 রকমের খাবার খেয়ে ফেলবে। প্রতিটা খাবারের আলাদা আলাদা স্বাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দেবেন। সুবহানাল্লাহ। জিহ্বা কয়টা? একটা জিহ্বা। কত হাজার? কত হাজার খেয়েছেন আজ পর্যন্ত? হুজুর কি বলেন? এই তো ডাল, গরু, এরপরে ছাগল, এরপরে সাদা ওইটারে কি কয়? ব্রয়লার, পোলট্রি। এতে ঘুরে তো এগুলোই খাই বারবার। কথা বলেন ঠিক কি না? কি চমৎকার একটা জিহ্বা দিয়েছেন আল্লাহ। একটা টাইমে আপনি 7,500 রকমের খাবার খেয়ে ফেলবেন। আল্লাহ প্রতিটা খাবারের আলাদা আলাদা স্বাদ আপনাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি এমন হয়ে যেত, একটু ফিল করুন আর কি, মানে চিন্তা করুন, যদি এমন হয়ে যেত আল্লাহ গরুর গোশত খাবেন, ওই গরুর গোশতের স্বাদ নেবার জন্য আপনাকে জিহ্বা লাগাতে হবে। এরপরে আপনি খাসির গোশত খাবেন, গরুর গোশতের স্বাদ নেওয়া হয়ে গেল, জিহ্বাটা খুলে রেখে খাসির গোশতের স্বাদ নেবার জন্য ওই জিহ্বাটা লাগাতে হবে। আপনারা বলুন, আপনি আমি সারাদিন এই জিহ্বা চেঞ্জ করতেই সময়গুলো ফুরিয়ে যেত, ঠিক কি না? কিন্তু আল্লাহ তা করে দেন নাই। জিহ্বা দিয়েছেন একটা, কত খাবা খাও, খেতে থাকো শুধু। একই গরুর গোশত 2জন 3জন রান্না করে, আলাদা আলাদা পাকনি রান্না করে, একই গরুর গোশত আলাদা আলাদা স্বাদ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কথাগুলো কেন বলছি? এই যে এটা নিয়েই যদি আমরা চিন্তা করি, আল্লাহর কিন্তু গোলামি ছেড়ে দেওয়ার মতো দুঃসাহস আমাদের ভিতরে জন্ম নেবে না। কথা বলেন ঠিক কি না? কারণ জিহ্বা তো দিয়েছেন আল্লাহ। এই পৃথিবীর মানুষ কেউ দিতে পেরেছে? হ্যাঁ, দিতে পারবে? কে দিয়েছেন?
আল্লাহ দিয়েছেন। সে রব বলছেন, গোলাম আমার প্রশংসা বেশি বেশি করো, নিয়ামতকে বাড়িয়ে দেব, কুফরি করবা না, নিয়ামতকে ভুলে যেও না, নিয়ামতকে ভুলে গেলেই আমার আযাব বড্ড শক্ত, বড় কঠিন। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন, গোলাম আমার পাকড়াও বড্ড কঠিন, আমি যাকে ধরি তাকে আর ছেড়ে, আল্লাহ ধরে 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 না, ধরলে ছাড়ে না। আল্লাহ যাকেই ধরেছেন পৃথিবী তাকে রক্ষা করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ফিরআউনকে ধরেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আমারে খোদা মানো নইলে দেশ থেকে পালাও। আল্লাহ বলতেছেন, ফিরআউন তোর খোদাগিরি ছুটিয়ে দেব, দাঁড়া। নীল নদের পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু কি চুবিয়ে মেরেছেন? নো, তাকে আজও পর্যন্ত কঙ্কাল বানিয়ে মিশরের জাদুঘরে সংরক্ষণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? যাতে করে ফেরাউনের চরিত্র যারা ধারণ করবে, যারা আল্লাহকে মানবে না, আল্লাহর বিধান পছন্দ করবে না, আল্লাহর গোলামি করবে না, আল্লাহর প্রতি ঈমান আনবে না, আল্লাহ তাদের জন্য শিক্ষা রেখে দিলেন যাতে করে ফেরাউনকে দেখে দেখে তারা শিক্ষা নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি ফেরাউনের চরিত্র ধারণ করব? হ্যাঁ, আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র ধারণ করব। কথা বলেন ঠিক কিনা? যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদ পাড়ি দিয়ে ওই পারে চলে গেলেন, সাথে সাথে আল্লাহর কদমে সেজদায় লুটে পড়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করেছেন। আর ফেরাউন নীল নদের পানিতে চুবিয়ে চুবিয়ে মরেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। কেন আল্লাহর প্রশংসা করবেন না? কারণ এই দুনিয়াতে আপনি বিদ্যুতের আলো নিচ্ছেন না, বিদ্যুতের ফ্যানের বাতাস খান, প্রতি মাসে বিলের কাগজ আসে কি আসে না? বিল পরিশোধ করতে হয়। টাইমলি যদি বিল পরিশোধ না করতে পারেন তাহলে কিন্তু বিদ্যুতের লাইনটা কেটে দেবে। আল্লাহ যে এই যে এত সুন্দর পৃথিবী আপনাকে আমাকে উপহার দিয়েছেন, সূর্য নিয়মিত আলো দিচ্ছেন, জমিনটাকে বিছানা বানিয়ে দিলেন, আল্লাহ কি ছেড়ে দেবে? দুনিয়া পরীক্ষার হল, এই দুনিয়াতে কিছুই বলবেন না, আল্লাহ কিয়ামতের দিন ধরবেন। কোন দিন ধরবেন? বনি ইসরাইলের এক আবেদ কিয়ামতের দিন আল্লাহ বলবেন, যাও উদখুলিল জান্নাতা বিরহমাতিক, আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ কি বলেছেন? আমার দয়ায়। কথাগুলো বোঝা যাচ্ছে তো? কিছুক্ষণ চলবে। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বনি ইসরাইলের এক আবেদ, চমৎকার একটি ঘটনা। কিয়ামতের ময়দানে বনি ইসরাইলের আবেদটিকে ডাক দিয়ে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতিক। রব্বুল আলামিন বলবেন, যাও আমার দয়া ভালোবাসায় জান্নাতে চলে যাও। গোলামটা পাল্টা রব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন আমি 100 বছর ইবাদত করেছি। কত বছর? 100 বছর ইবাদত করেছি, ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে যাব। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার গোলাম 100 বছর ইবাদত করেছে, 100 বছর ইবাদত দিয়ে জান্নাতে যেতে চায়। রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, তুমি যে 100 বছর ইবাদত করেছে এটা ওজন দিতে হবে। কি করতে হবে? এটা ওজন দিতে হবে। ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার গোলাম 100 বছর ইবাদত করেছে, আমি তাকে 2টো চক্ষু দিয়েছিলাম, 2টো চক্ষু ওজন দেব না, একটা চক্ষু অপর পাল্লায় রেখে দাও, অপর পাল্লায় চক্ষু রেখে দাও, আর একটা পাল্লায় আমার গোলাম যে 100 বছর ইবাদত করেছে ওটি রেখে দাও। 2টা ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার পরে দেখা যাবে চক্ষের পাল্লাটাই ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইবার রব্বুল আলামিন বলবেন, যাও তুমি জাহান্নামে চলে যাও। গোলামটা বলবেন, আল্লাহ ভুল করেছি, বুঝতে পারি নাই, আপনার দয়ায় আমাকে জান্নাতে দিয়ে দেন। আপনারা বলুন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আল্লাহ যদি বলেন চক্ষের হিসাব দাও তারপরে জান্নাতে যাও, যেতে পারবেন? কারা কারা যেতে পারবেন? যেতে পারবো আমরা? তাহলে সব সময় আল্লাহর শুকরগুজার বান্দা হব, যাতে করে আল্লাহ আমাদের কাছে হিসাব না চান, দয়া দিয়া জান্নাতে প্রবেশ করিয়ে দেন। আমরা রাজি আছি না নাই? আমরা সব সময় আল্লাহর শুকরগুজার বান্দা হব। আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকে তাফসির মাহফিলটি অ্যারেঞ্জ করেছেন রাজাপুর উত্তরপাড়া জামে মসজিদ ও উত্তরপাড়া কলিজার টুকরা যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী তাফসির মাহফিল 2025।
যেই ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই তাফসির মাহফিল অ্যারেঞ্জ করেছেন, আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে উত্তম জীবন দান করুন, আমিন পড়েন। আমি যখন আপনাদের মেহেরপুর শহরে প্রবেশ করেছি, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমি ছোট্ট মানুষ, গুনাহগার, আমাকে অনেক সম্মান দিয়ে তারা রিসিভ করেছে, মনটা ভরে গিয়েছে। এখানে আসার পরেও সুন্দর করে মেহমানদারি করিয়েছে। আমার বাসা তো আর এখানে না, আমি কখনো আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে ফার্স্ট টাইম। এই যে ভালোবাসা, এটা কোরআনের ভালোবাসা, কথা বলেন। এই যে আমাদের মানুষ ভালোবাসে কিসের জন্য? কোরআনের জন্য। আপনারাও এসেছেন কোরআন শোনার জন্য। কোরআনই হচ্ছে আমাদের জীবন, কোরআনই হচ্ছে আমাদের মরণ, কথা বলেন ঠিক কি না? জীবনের শুরুতেও কোরআন, মৃত্যু হবে কোরআনকে বুকে ধারণ করে। রাজি আছি না নাই? যুবক ভাইয়েরা কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন। যে যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই তাফসির মাহফিলটি চমৎকার করে সাজিয়েছেন, যুবক ভাইদেরকে আমরা উৎসাহ দেব, তারা যেন আরও চমৎকার করে তাফসির মাহফিল সাজাতে পারেন। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। মুরব্বী বাবারাও সহযোগিতা করেছেন, যারাই যেভাবে যেখান থেকে গোপনে প্রকাশে তাফসির মাহফিলকে সুন্দর করে সফল করবার জন্য পরিশ্রম করেছেন, কথা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে। আল্লাহ যেন প্রত্যেকের জন্য কাল কিয়ামতের মুসিবতের দিন আজকের এই তাফসির মাহফিল নাজাতের ওসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন, সবাই পড়েন আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। আমি আপনাদের এই মেহেরপুরে ফার্স্ট টাইম এসেছি, আগে কখনো আসা হয়নি, এটাই ফার্স্ট টাইম এসেছি। আমি যদি আপনাদের সামনে 1 থেকে 1.5 ঘন্টা কথা বলি, আপনারা সবাই থাকবেন? সবাই থাকবেন? আমি যেখানেই কথা বলি আমার মনটা চায় কোরআন থেকে কথা বলবো, আমার শ্রোতারা যেন কথাগুলো বুঝিয়ে যায়। কি করে? এখানে এসেছি মূলত কোরআন শেখার জন্য। কি শেখার জন্য? এটা একটা দর্স, এটা একটা ক্লাস। এখান থেকে কোরআন শিখতে হবে। 2টো আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ কী মেসেজ দিয়েছেন এগুলো আপনাকে আমাকে জানতে হবে, রিসিভ করতে হবে। আমল করলে আল্লাহ সফল বানিয়ে দেবেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আসি, আমরা আজকে আমাদের বিষয়টা জানি, জানার পরে কি আলোচনা করব আমি সেটা আপনাদের সামনে ওপেন করছি। আজকে আমাদের আলোচনার সাবজেক্ট হচ্ছে প্রকৃত মুমিন বান্দার পরিচয়। আজকে আমাদের আলোচনার বিষয় কি? প্রকৃত মুমিন বান্দার পরিচয়। আমরা সবাই প্রকৃত মুমিন হব। কি হব? সবাই প্রকৃত মুমিন হব। আমাদের বোনদেরকেও বলছি, আপনারা নিজেদেরকে মুমিনা দাবি করছেন, আল্লাহ বলছেন দাবি শুধু করলে তো হবে না, প্রমাণ করতে হবে আপনি আমি প্রকৃত মুমিন, প্রকৃত মুমিনা, কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা জানব প্রকৃত মুমিন। আমি এই সাবজেক্টটা কেন নিলাম? নিয়েছি এই কারণেই, আজকে আমরা দাবি করছি আমার দাদা ছিল মুমিন, মুসলিম, মুমিন, আমিও দাবি করছি মুমিন। আসলে দাবি করলেই কি মুমিন হওয়া যাবে? আল্লাহ বলেছেন সত্যিকারের মুমিন হতে হবে। বাজারে গিয়েছেন মধু কিনতে, কি কিনতে? মধু কিনতে গিয়েছেন। একটু বিচলিত হবেন না, আমি একটু ভূমিকায় আপনাদেরকে বুঝিয়ে দিয়ে সূর্য আলোচনা করব, একটু সময় দেন। বাজারে গিয়েছেন মধু কিনতে, মধুর দোকানে লেখা আছে এখানে খাঁটি মধু পাওয়া যায়। কি পাওয়া যায়? খাঁটি মধু পাওয়া যায়। আপনারা বলুন, মধু তো খাঁটি হবার কথা ছিল, তাই না? মধু খাঁটি হবার কথা ছিল, মধু তো ভেজাল হবার কথা ছিল না। তারপরে লেখা আছে খাঁটি মধু। খাঁটি লিখলেন কেন? যিনি বিক্রি করছেন উনি জানে জিনিসটা খাঁটি হইলে, পণ্যটা যদি খাঁটি বলে চালিয়ে দেওয়া যায় দাম বেশি পাওয়া যাবে। ভাইরা, কি পাওয়া যাবে? মূল্য বেশি পাওয়া যাবে। যিনি কিনতে গিয়েছেন উনিও বলছেন আমার 1 নাম্বারটা লাগবে, লিখেও রেখেছেন এখানে 1 নাম্বারটা পাওয়া যায়। মধু তো 1 নাম্বার হওয়ার কথা ছিল, 1 নাম্বার বলেছে, তার মানে 2 নাম্বার। 2 নাম্বার মধু, পিছনের ভাইরা কথা বলতে হবে, 2 নাম্বার মধু আছে। রমাদান মাস, দুধ কিনতে গিয়েছেন। কি কিনতে গিয়েছেন? দুধ। তো দুধ কিনতে গিয়েছেন, একজন মুরব্বী বাবা বলছে, সমাজের সাথে মিলিয়ে দেখবেন, মুরব্বী বাবা বলছেন আমার দুধ খাঁটি দুধ, এই দুধটা আপনি নিতে পারেন। কি দুধ? আচ্ছা বলুন, খাঁটি দুধ কেন বলতে হবে?
দুধ যখন আমরা দহন করেছি, দুধটা তো খাঁটি দুধ, কথা বলেন ঠিক কিনা? তারপরও যে বলছে ওটা খাঁটি দুধ, তার মানে ভেজাল আছে। কিন্তু এই যে খাঁটি বলতে হচ্ছে কেন? খাঁটি দুধ বললে দাম বেশি পাওয়া যাবে। আর যিনিও নিতে গিয়েছেন উনিও বলছেন আমার খাঁটিটাই লাগবে। তার মানে পৃথিবীর সবাই এক নাম্বার বস্তুটা চায়, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি এক নাম্বারটা চাই। আল্লাহ বলছেন গোলাম পৃথিবীর সবাই তো এক নাম্বার চায়, তোমরা যে বলছো মুমিন, আমি তো বললে হবে না, কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, প্রমাণ করতে হবে তুমি এক নাম্বারের মুমিন, খাঁটি মুমিন। সবাই এক নাম্বারটা চায়, আমিও এক নাম্বার মুমিন ছাড়া তাদেরকে আমি গ্রহণ করব না। আল্লাহ কি চাচ্ছেন? এক নাম্বার মুমিন। এক নাম্বার মুমিন হতে চাইলে আপনাকে আমাকে 5টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। কয়টি বৈশিষ্ট্য? 5টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যাদের মধ্যে 5টি বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যাবে, আল্লাহ তাদেরকে বলছেন তারা সত্যিকারের মুমিন। তারা কি মুমিন? সত্যিকারের মুমিন। এখন তাহলে এই 5টি বৈশিষ্ট্য আপনার আমার গ্রহণ করতে হবে, জীবনে বাস্তবায়ন করতে হবে। শুধু বলছেন আছে হবে না। আপনি আমাকে এই বোতলটা হাতে দিলেন, দেওয়ার পরে বলছেন হুজুর এটার ভিতরে মধু আছে। কি আছে? মধু আছে। আমার হাতে দিলেন, আমি একটু মধু খাবো। ওপেন করার পরে যখন মুখের মধ্যে একটু ঢেলেছি, ঢালার পরে দেখছি যে ফ্রেশ পানি। আপনি বলছেন মধু, খেতে শুরু করেছি ফ্রেশ পানি। আপনারা বলুন তো কথাটা কি ঠিক আছে না ভেজাল? বলেছেন মধু, ঢুকিয়েছেন পানি। আল্লাহ বলছেন গোলাম 5টি বৈশিষ্ট্য দিলাম, এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। 5টি বৈশিষ্ট্য না পাওয়া গেলে ওই বোতলের মতো যতই বলো আমি মুমিন, আল্লাহ ভেরিফাই করে যখন দেখবেন, আমি যেমন খেয়ে প্রমাণ করলাম ওটা ফ্রেশ পানি, আল্লাহ ভেরিফাই করবেন। ভেরিফাই করে যখন দেখবেন তার মধ্যে কোনো বৈশিষ্ট্য নেই, আল্লাহ তখন ছুঁড়ে ফেলবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাকে আমাকে সত্যিকারের মুমিন হতে হবে। আমরা সবাই সত্যিকারের মুমিন হতে চাই কি চাই না? কারা কারা হতে চান দুটো হাত উঠান, তাকবীর দেন, তারপরে আমরা জানব। একজন গলা ফাটিয়ে তাকবীর দেন। একজন দাঁড়ান, একজন দাঁড়ান না, একটু দাঁড়ান। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন পড়েন। তাহলে শুরু হয়ে গেল প্রকৃত মুমিন কারা, তাদের বৈশিষ্ট্যগুলো আমরা জানবো, আমল করব। তাহলে একটু খেয়াল করুন। 1 নম্বর রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন বলছেন নিশ্চয় তারাই তো প্রকৃত মুমিন, যাদের সামনে আমি রবের কথা আলোচনা করা হলে, যাদের সামনে আমি রবের স্মরণ করা হলে, জিকির করা হলে, যাদের হৃদয়ের মধ্যে আমি রবের ভয়ের কম্পন চালু হয়ে যাবে, তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। যাদের মধ্যে 1 নাম্বার যাদের হৃদয়ের মধ্যে রবের ভয় থাকবে তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। এখন প্রমাণ করুন, একটু পরীক্ষা করুন আপনার আমার হৃদয়ের মধ্যে রবের ভয় আছে কিনা। এই পৃথিবীতে আমরা একজন আরেকজনকে যেই পরিমাণ ভয় করি, আমরা আল্লাহকে সেই পরিমাণ ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা কেন রব্বুল আলামিনকে ভয় করব? রবের ভয় যাদের হৃদয়ের মধ্যে থাকবে তারা দুর্নীতি করতে পারবে না। যাদের হৃদয়ের মধ্যে রব্বুল আলামিনের ভয় থাকবে তারা কোশ্চিন কালেও চুরি করতে পারবে না। যাদের হৃদয়ের মধ্যে রবের ভয় থাকবে তারা কোশ্চিন কালেও অন্যের সম্পদ লুটে পুটে খাবে না, কারণ তার মধ্যে আছে রবের ভয়। কারণ আখিরাতের দিবসে রব্বুল আলামিন এই অপরাধগুলোর বিচার করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন আবার অন্যত্র জায়গায় বলছেন গোলাম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন গোলাম তোমরা ভয় করো, আখিরাতের দিবসকে ভয় করো, কারণ আখিরাতের দিবসের বিচারক হবেন কে? আখিরাতে যেতে হবে কি হবে না?
আপনি অনেক টাকাওয়ালা, আপনার অনেক ক্ষমতা আছে, যত ক্ষমতাধর হন না কেন এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। পৃথিবীতে এসেছি, এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এসেছি, যেতেই হবে, এই পৃথিবীতে থাকা যায় না, থাকতে চাইলেও থাকতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও গোলাম এসেছো, যেতেই হবে, না যেতে চাইলেও যেতেই হবে, কথা বলেন ঠিক কিনা? আর যখন আপনি মরে গেলেন, আখিরাতের জীবনটা আপনার শুরু হয়ে গেল। রব্বুল আলামিন আখিরাতের ভয় কেন ঢুকিয়ে দিলেন? কারণ আখিরাতের দিবসে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। দুনিয়াতে আপনি অন্যায় করেছেন, দুনিয়ার আদালত দেখেছে, পুলিশ প্রশাসন দেখেছে, বিচার হয় নাই। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, যাররা পরিমাণ ভালো করেছ তাও দেখতে পাবা, যাররা পরিমাণ খারাপ করেছ তাও দেখতে পাবা। যাদের আমল নামে অনেক বেশি নেকি থাকবে তারাই সেদিন জান্নাতে যাবে, কথা বলেন ঠিক কিনা? ওই আখিরাতের দিবসের ভয় কেন ঢুকিয়ে দিলেন? চিন্তার বিষয়, কথা বলেন ঠিক কিনা? কেন রব্বুল আলামিন আখিরাতের ভয় ঢুকিয়ে দিলেন? কারণ আপনাকে আমাকে প্রত্যেককে সেদিন একা হয়ে যেতে হবে। দুনিয়ার বুকে আপনি বিপদের মধ্যে পড়ে গেলেন, আপনার বাবা আপনার পাশে থাকবে, আপনার মা আপনার পাশে থাকবে, আপনার বাবা আপনার পাশে থাকবে। যুবক ভাইয়ের একটু খেয়াল করুন, দুনিয়াতে বিপদের মধ্যে পড়ে গেছেন, সবাই আপনার পাশে থাকবে। কত ক্ষমতা, কত দাপট! আল্লাহর কসম করে বলছি, আপনি যখন মরে গেলেন আপনি একা হয়ে গেলেন, কথা বলেন ঠিক কিনা? কবর থেকে আপনি ভালো আমল নিয়ে গিয়েছেন, কবরটা জান্নাতের টুকরা হবে। আপনার আমল নামার অবস্থা ভালো না, কবরটাই জাহান্নামের টুকরা হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বললেন, ও গোলাম, আখিরাতকে ভয় করে গুনাহ ছাড়ো। এই দুনিয়াটা হচ্ছে ওয়ান টাইম, এই দুনিয়াতে থাকা যাবে না। এই দুনিয়াতে আপনি যা কিছু অর্জন করবেন সব কিছু ফুরিয়ে যাবে। আখিরাতের ভয় করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, আখিরাতের ভয়কে লালন করো, কারণ কিয়ামতের ময়দানে সন্তানকে বলা হবে, আপনার সন্তান মাকে ডাক দিয়ে বলা হবে, আপনার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না। মা তো দুনিয়ার বুকে সন্তানকে চমৎকার মোহাব্বত করে, কথা বলেন ঠিক কিনা? নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। কিয়ামতের ময়দানে ওই মাকে ডাক দিয়ে বলা হবে, আপনার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন, আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে। মা বলবে, দুনিয়ার বুকে আমি বিবাহ করি নাই, দুনিয়াতে আমার স্বামী ছিল না, দুনিয়াতে আমার ফ্যামিলি ছিল না। মা ইয়া নাফসি করতে থাকবে, সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। এইবার বাবাকে ডাক দিয়ে বলা হবে, আপনার সন্তানকে নিজের জীবনের চাইতে বাবারা বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? বাবাকে বলা হবে, দুনিয়াতে নিজের নামটা সিগনেচার করতে পারতেন না, আপনি মূর্খ বাবাটা সন্তানকে ডাক্তার বানিয়েছেন, মাস্টার বানিয়েছেন। আজকে আখিরাতে আপনার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, আপনার সন্তানকে একটি নেকি দিয়ে দেন। বাবা বলবে, দুনিয়াতে আমি বিবাহ করি নাই, দুনিয়াতে আমার সন্তান ছিল না, দুনিয়াতে আমার মা ছিল না, বাবা ছিল না, কেউ ছিল না, আজকে বড্ড একা হয়ে গেছি। বাবা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, সবাই পালিয়ে গেল, আমি বড্ড একা হয়ে গেলাম। এই কথাটা কি বানিয়ে বলছি? এই কথাটা কি বানিয়ে বলছি? আল্লাহর কসম করে বলছি, আজ বাংলার জমিনে অপরাধ কম না বেশি? নিজের ব্যক্তিগত ফ্যামিলি থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আজ অপরাধ দিয়ে ছেয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আজ এত শিক্ষিত মানুষ, আজ আমার শিক্ষিত সমাজ, আপনারা বলুন বাংলার জমিনে এমন জঘন্যতম অপরাধ হয়, আজ আমাদের মাথা নিচু হতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মানুষকে ক্ষমতার জন্য হত্যা করে। একজন মানুষ রাস্তার মধ্যে একজন মেয়েকে ধর্ষণ করে, এই কাজগুলো করছেন কালেও মানুষের কাজ নয়, এগুলো কুকুরের কাজ, কথা বলেন ঠিক কিনা? এই অপরাধগুলো কেন বাড়ছে? আজকে তো আমরা ওয়াজ শুনি, অনেক ভাই আছে, ও এটা ওয়াজ হচ্ছে নাকি, এটা ওয়াজ হচ্ছে, ভাইরাল বক্তা লাগবে, কি লাগবে? কিন্তু আমি একটু চিন্তা করি, আল্লাহ বলছেন আখিরাতের ভয় করো। কেন ভয় করবেন? কারণ আখিরাতে কেউ আপনার পাশে থাকবে না, তো আল্লাহ সেদিন বিচার করবেন, আল্লাহ সেদিন আপনার আপন হবেন।
তা আল্লাহ যে আপন হবেন, আল্লাহকে ভয় করে, আখেরাতকে ভয় করে গুনাহ তো ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর, আজ থেকে আমরা কাকে ভয় করব? কাকে ভয় করব? যুবক ভাইয়েরা, আমরা রব্বুল আলামিনকে ভয় করব। যারা আজকে অবৈধ প্রেম প্রীতির সাথে জড়িয়ে গেছেন, আজকে কেন যেন আমাদের মানসিকতা হয়ে গেছে, আমি জেনারেল শিক্ষিতা, আমি জেনারেল শিক্ষা অর্জন করেছি, আমি জাগতিক শিক্ষা অর্জন করেছি, আমার মন যা চাইবে তাই করতে পারবো। এই মানসিকতা না। হুজুররা নামাজ পড়বে, হুজুররা চুরি করতে পারবে না, হুজুররা এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, কিন্তু আপনার ছেলেটা কলেজে পড়াশোনা করছে, তার মধ্যে নীতি নৈতিকতা নেই, এটা তো আপনার ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, আপনার মুসলিম, আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান। মুসলমানের সন্তান তার জীবনে যা তা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যা তা করতে পারবে কুকুর, যা তা করতে পারবে গরু ছাগল, ও চাইলে যেখান থেকে ইচ্ছা সেখানেই খেতে পারবে, যার সাথে ইচ্ছা তার সাথেই যৌনাচার করতে পারবে। আপনারা বলুন যুবক, আপনারা শিক্ষিত মানুষ, কেন রবকে ভুলে গেলেন? এই দুনিয়াতে মানুষ যখন আপনার একটু উপকার করে, সব সময় তার কাছে আপনি নমনীয় হয়ে যান। আপনার রব, আমার রব এত সুন্দর পৃথিবী উপহার দিয়েছেন, সেই রবের কথা ভুললেন কি করে? এই সাহস আপনার আমার হৃদয়ের মধ্যে হয় কি করে? কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক ভাইয়ের, আজ থেকে আমরা কাকে ভয় করব? একজন মেয়ে আপনাকে বলছে আসো, কেউ দেখবে না, জেনা করে নাও, চাইলেই জেনা করতে পারেন। আল্লাহ বলবেন আমার রব জেনাকে হারাম করেছেন। রবের ভয়ের কম্পন চালু হবে, হৃদয়টা থরথর করে কাঁপতে থাকবে। আপনি বলবেন ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় করি। কেন করি? কারণ আখেরাতে কেউ আমার আপন হবে না। রব যদি সন্তুষ্ট হয়ে যায় আর কাউকে পাশে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, অবৈধ সম্পর্কগুলোকে বাদ দিয়ে দেব। রাজি আছি না নাই? যারা বাবা আছেন, আপনার সন্তান কি করছে আপনি খেয়াল করবেন। আমাদের বোনেরা যারা আলোচনা শুনছেন, আপনারাও জীবনে ভুল করেছেন। রব্বুল আলামিনকে বলেন, রব্বুল আলামিন আপনি এত সুন্দর করে নির্মাণ করেছেন, এত সুন্দর চেহারা দিয়েছেন, আপনি তো বিধান করে দিয়েছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলছেন, ও মুসলিম নারীরা, তোমরা সম্মানিত, তোমরা সেই মূর্খতার যুগের নারীদের মতো তোমাদের বিউটিকে ওপেন করবে না। তোমরা যখন তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবা, তখন পর্দা করে নেবা। অর্ডারটা কার? আল্লাহই তো আমাদের বোনদের সুন্দর চেহারা দিয়েছেন, তাই না? আমাদের বোনেরা যদি রব্বুল আলামিনকে ভয় করেন, ভয় করলেই তারা বেপর্দা থেকে পর্দায় চলে আসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন, যেই মেয়েরা বেপর্দায় চলছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে ছাড় দেবেন না। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই জন্য আমাদের বোনদের উচিত হবে রব্বুল আলামিনকে ভয় করে যত ফাহিশা কাজ আছে সব ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বোনেরা মনে করে ইসলাম মনে হয় আমাদেরকে ঠকিয়েছে। আবার কিছু এলিট ফ্যামিলি আছে, মানে অনেক শিক্ষিত, টাকার অভাব নেই, গাড়ি বাড়ির অভাব নেই, তাদের সন্তানদের চেহারার দিকে তাকাইলে বুঝাই যায় না তারা মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? বাবাদের উচিত হবে, কেন আপনি মুসলিম, আপনি একজন আত্মমর্যাদাবোধ আপনার ভিতরে থাকা উচিত। আপনার মেয়ে কলেজে পড়ে তো কী হয়েছে, আপনার মেয়েকে পর্দা করাতে হবে, বেপর্দায় ছেড়ে দেওয়ার অধিকার আপনার নেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের বোনেরা মনে করে ইসলাম মনে হয় আমাদের বোনদেরকে ঠকিয়েছে। আপনারা বলুন তো, ইসলাম কি আমাদের বোনদের ঠকিয়েছে না জিতিয়েছে? আমাদের বোনদেরকে নিয়ে কিছু কথা বলার দরকার আছে না নাই? আমাদের বোনেরা শুনছেন, আলোচনা শুনছেন। এই জন্য আমাদের বোনদেরকে বলবো, আপনাদের হৃদয়ের মধ্যেও রবের ভয় থাকবে। আপনি অবৈধ সম্পর্কের সাথে জড়িত হতে পারবেন না। রবের যখন ভয় থাকবে, আপনি অপরাধগুলোর কাছেও যেতে পারবেন না। কারণ এই পৃথিবীর বুকে একমাত্র ইসলাম আমাদের বোনদের মর্যাদা দিয়েছে। আপনারা কেন নিজেদের মর্যাদাগুলো বুঝতে চান না? ইসলাম যে কি সুমহান মর্যাদা দিয়েছে, আজকে আপনারা কেমনে ভুলে গেলেন? কারণ এই পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল, যেই সময় নিজের পিতা নিজের হাতে নিজের কন্যা সন্তানকে মাটির নিচে
দাফন করে দিত, ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, তিনি তখন পর্যন্ত ঈমান আনেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, বিশ্বনবী আমি যদি এখন ঈমান আনি, রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়া, তুমি যদি এখন ঈমান আনো, রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। দাহিয়া বলছে, নবীজি আমার জীবনে এত বড় মারাত্মক একটা পাপ করেছি, এত বড় জঘন্যতম একটা পাপ করেছি, আমার মন বলছে রব্বুল আলামিন সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, ওই মারাত্মক অপরাধটা মাফ করবে না। আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন, ও দাহিয়া কত বড় অপরাধ করেছো, কত বড় জুলুম করেছো? দাহিয়া বলছে, নবীজি আমি বিজনেসের জন্য দীর্ঘ কয়েক বছর ধরে বাইরে থাকতাম, আমার স্ত্রীকে বললাম তোমার পেটের মধ্যে বাচ্চা যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, তুমি তাকে জীবিতই হত্যা করে দেবা। এই কমিটমেন্ট দিয়ে বিজনেসের জন্য বাইরে এলাম। দীর্ঘ কয়েক বছর পরে যখন বাড়িতে ফিরে এসেছি, আমার আঙিনার মধ্যে সুন্দর ফুটফুটে চেহারার একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে। দাহিয়া তার স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার, আপনার কন্যা সন্তান। এইবার স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলছে, আমি না বলেছিলাম কন্যা সন্তান যদি ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিতই হত্যা করে দেবে? স্ত্রী বলছে, স্বামী আমার, এই পৃথিবীর বুকে এমন কোনো মা আছে নাকি যেই মা নেই যাতে নিজের কন্যা সন্তানকে জীবিতই হত্যা করে দিতে পারে? আমি পারি নাই। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, তুমি একটা কাজ করো, কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বাবা মেয়ে মরুভূমির দিকে ঘুরতে যাব। প্রিয় ভাইরা আমার, বিরক্ত হবেন না, একটু খেয়াল করুন, একটু ফিল করার চিন্তা করুন ইসলাম কিভাবে মায়েদের মর্যাদা দিয়েছে। এইবার বাবা যখন কন্যা সন্তানটিকে সাজিয়ে দেওয়া হলো, কন্যা সন্তানটিকে নিয়ে মরুভূমির দিকে রওনা করেছে। দীর্ঘ পথ চলার পরে বাবা নিজ হাতে গর্ত খনন করা শুরু করেছে। কি করেছে? বাবা নিজ হাতে গর্ত খনন করা শুরু করেছে। বাবার শরীরটা ঘেমে যাচ্ছে। কন্যা সন্তানটি বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আপনার অনেক কষ্ট হয়, চলেন আমরা বাড়িতে চলে যাই, আপনার কষ্ট করার দরকার নেই। এইবার বাবা কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বলছে, মা তাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিতই হত্যা করে দেবে, কারণ আমরা যারা এখানে সন্তান আছি সব চাইতে বিশ্বাসের জায়গা হচ্ছে আমাদের মা বাবা। কথা বলেন ঠিক কিনা? আমরা ভরসা খুঁজে পাই, আমরা মা বাবার কাছে নিরাপদ বোধ করি। কথা বলেন ঠিক কিনা? কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিত হত্যা করে দেবে। কন্যা সন্তানটি যখন গর্তটা দেখার জন্য মাথাটা নিচু করেছে, বাবা নিজ হাতে কন্যা সন্তানটির গলার মধ্যে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। যখন গর্তের মধ্যে নিক্ষেপ করে দেয়া হলো, কলিজা ফাটা কান্না দিয়ে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমার, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর বুকে নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত হত্যা করছে, ওই সময়টা কেমন ছিল তাহলে চিন্তা করুন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেয়াল করলেন কন্যা সন্তানটি চিৎকার দিয়ে বারবার বাবাকে ডাক দিয়ে বলছেন, বাবা আমার, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি বহুদূর চলে যাব, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসব না। যেই মা নিজে না খেয়ে আমাকে তিলে তিলে বড় করেছে, ও বাবা আমার মার কাছে আমি যাব না, তোমার বাড়িতে কখনো আমি যাব না, আমি বহুদূর চলে যাব, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসব না। এই কথাগুলো শোনার পরেও বাবার হৃদয়ের মধ্যে একটু ভালোবাসার সঞ্চার হলো না। আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটি শুনছেন, এক পর্যায়ে বললেন, ও দাহিয়া, তারপরে তুমি কি করেছো বর্ণনা দাও। দাহিয়া বলছে, নবীজি একটা পর্যায়ে ধারালো চাক্কা একটা পাথর হাতে নিলাম, আমার কন্যা সন্তানটির কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি,
বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, আজও পর্যন্ত ওই বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে। আমি রাতের বেলা ঘুমাতে পারি না, আমি যখন ঘুমাতে যাই ওই বাবা চিৎকার আমাকে ঘুমাতে দেয় না। আর বারবার সামনে ভেসে ওঠে কন্যা সন্তানটিকে নিজ হাতে আমি গর্তের মধ্যে মাটি চাপা দিয়েছি। প্রিয় ভাইরা আমার, নিজের বাবা নিজের কন্যা সন্তানকে মাটি চাপা দিয়েছে, সেই সময় কোনো মানবতা এগিয়ে আসে নাই। আবু জেহেল নেতা ছিল, ওই নেতারা কিন্তু সেই দিন এগিয়ে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আমাদের বোনদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে ইসলাম। শুধু মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয় নাই, একটা নারীকে ইসলাম 3 ভাবে মর্যাদা দিয়েছে। কয়ভাবে? শুধু মৃত্যুর হাত থেকে ইসলাম বাঁচিয়ে দেয় না, একটা নারীকে ইসলাম 3 ভাবে মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। বিরক্ত হচ্ছেন আপনারা? হ্যাঁ, সমস্যা যদি মনে হয় যে হুজুর আর ভালো লাগতেছে না, বলবেন, দোয়া করে একসাথে যাবো। আমি কিন্তু মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবেন। প্রিয় ভাইয়েরা আমার, আজ আপনি আমি যুবক ভাইয়েরা একটু চিন্তা করুন, আমরা কিন্তু এই পৃথিবীতে সব চাইতে মাথা উঁচু করে দাঁড়ানোর জাতি। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের কথা, মুসলমানদের খাওয়া পরা, তাদের বিজনেস, তাদের প্রতিটা কাজ হবে এই পৃথিবীতে সব চাইতে অন্য ধর্ম অবলম্বীদের কাছে আইডল আমরা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ সেই মুসলমান আমাদেরকে দেখে মানুষ ঘৃণা করে, কারণ মুসলমান দাবি করছি কিন্তু মুসলমানের যেই কাজ সেই কাজ আজ আমরা ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানই কি? রমাদান মাসে শুধু সিয়াম। আমাদের মুসলমানই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আপনারা বলুন, মুসলমান যে হবে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। কি করতে হবে? ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যেতে হবে। ইসলামের কিছু মানবেন কিছু মানবেন না, সেটি হবে না। ইসলাম আপনাকে আমাকে পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ যেন পরিপূর্ণ মুমিন মুসলিম হওয়া তৌফিক দান করেন, আমিন পড়েন। তাহলে এই পৃথিবীতে নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত হত্যা করে দিত। আপনারা বলুন, একটা মেয়ের কোনো অপরাধ নেই, একটা মেয়েকে জীবিত হত্যা করা হচ্ছে, এটা কোনো মানবতা হতে পারে? এটা কোনো মানুষ সহ্য করতে পারে? সেই সময়ে মানুষ ছিল, নেতা ছিল, তারা তাদের ক্ষমতার দাপট ছিল, কিন্তু তারা এই সুন্দর কাজটি করেনি, মানবতার পক্ষে দাঁড়ায়নি। ইসলাম দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু ইসলাম দাঁড়ায় না, একটা নারীকে ইসলাম 3 ভাবে মর্যাদা দিয়েছে। কয় ভাবে? সর্বপ্রথম ইসলাম কন্যা হিসাবে মর্যাদা দিয়েছে। যেই সময় কন্যা সন্তানকে জীবিত হত্যা করে দেওয়া হতো, ইসলাম মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিলেন। শুধু বাঁচিয়ে দেয় নাই, আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত। সুবহানাল্লাহ। হত্যা করে দেওয়া হতো, মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিলেন। যার একটা কন্যা সন্তান একটা জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। যার 2টা কন্যা সন্তান 2টা জান্নাত, 3টা কন্যা সন্তান 3টা জান্নাত। শুধু তাই না, 3 কন্যা সন্তানের পিতা আর আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তবে শর্ত আছে। কি আছে? শর্ত কি? জান্নাত তো আর মামার বাড়ি আবদার না, ওটি চাইলেই পাওয়া যায়। এই পৃথিবীতে সফল হতে চাইলে পরিশ্রম করতে হয়, সংগ্রাম করতে হয়। সংগ্রাম যারা করতে পারে তারাই এই পৃথিবীতে সফল হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কন্যা সন্তান দিয়েছেন, আপনি জান্নাত পেতে চান, কাজ করতে হবে। কাজ হচ্ছে আপনার মেয়েকে আপনি ইলমি দিন শিখিয়ে দেবেন, মুত্তাকি পরহেজগার বানাবেন, আল্লাহকে চিনাবেন। এমন একটা ছেলের হাতে আপনার মেয়েকে উঠিয়ে দেবেন যেই ছেলেটাও মুত্তাকি এবং পরহেজগার। কথা বলেন ঠিক কিনা? আজ 90% মুসলমানের দেশে ভালো মানুষের কোনো দাম নাই, সৎ মানুষ আর আমরা কেউ খুঁজি না। আমরা শুধু খুঁজি চরিত্র খারাপ হলেও চলবে, টাকার মালিক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? টাকা দিয়ে আজ সব কিছু মূল্যায়ন হচ্ছে, এটা কিয়ামতের অনেক বড় একটা আলামত। যোগ্যতা নেই, পড়াশোনা নেই, তারাই হয়ে যাচ্ছে বড় বড় পদগুলো দখল করছে, তার মানে বুঝতে হবে এটা কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইদের যোগ্যতা আছে, যুবক ভাইয়েরা মেধাবী, কিন্তু তারা রাষ্ট্রের সুন্দর সুন্দর কাজ করার জন্য চান্স পাচ্ছে না।
তাদেরকে আজ এই ভালো ভালো কাজ থেকে দূরে রাখা হচ্ছে, মেধাগুলোকে কাজে লাগানো হচ্ছে না। আজ পৃথিবী এগিয়ে যাচ্ছে জ্ঞান ও প্রযুক্তির শীর্ষে। আপনারা বলুন আমাদের দেশের কি অবস্থা? আমরা জ্ঞান ও প্রযুক্তি কিছু আবিষ্কার করতে পারতেছি? আমরা শুধু একে অন্যকে ঠেলা ঠেলিতে ব্যস্ত। ও কিছুই করতেছে না। আমরা দেশে সব করেছি, আমরাই তো সব করে ফেললাম, তারা তো কিছু করতে পারলো না। আজ আমাদের দেশের অবস্থা হচ্ছে এমন। আজ পৃথিবীর অবস্থা কেমন? আজকে এই রাতে যদি পার্শ্ববর্তী দেশ আমাদের উপরে, আমাদের দেশের ভিতরে বম্পিং করে, আমরা কি করব বলেন তো? আমাদের বিমান কামান তেমন কিছু আছে? ওটা তো ট্রেনিং দিতেই আকাশে বাস্ট হয়ে যায়। আছে না নাই? আমি কাউকে হেউ করছি না। পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমার দেশও জ্ঞান ও প্রযুক্তির দিকে এগিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইয়ের আমার, সর্বপ্রথম কন্যা হিসাবে মর্যাদা দিয়ে দিল। আপনার মেয়েকে আপনি কোরআন শিখিয়ে দেন, আপনার মেয়েকে আপনি মুত্তাকি পরহেজগার বানান, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। ওই নারীটাই যখন আস্তে আস্তে বেড়ে উঠছে, কন্যার মর্যাদা দিয়ে দিল আল্লাহ, তারপরে ওই মেয়েটি যখন আস্তে আস্তে বড় হচ্ছে, প্রাপ্তবয়স্ক হবে, আপনারা বলুন বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আজ বাংলার জমিনে বিয়ে কঠিন। বিয়ে কঠিন না? বিয়ের জন্য আইন আছে, এগুলো খুব খেয়াল করার বিষয়। আজ বাংলার জমিনে বিয়ের জন্য আইন আছে, একটা বয়স আছে, এই বয়সের আগে কেউ বিয়ে করতে পারবে না। বাল্য বিবাহের আইন, বিয়ে করলে কম বয়স বিয়ে করবে তাকে জেলেও যাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কি না? বিয়ের জন্য আইন হলো বাল্য বিবাহের আইন। বাংলার জমিনে আজ দেখবেন কলেজ ইউনিভার্সিটিতে অনেক যুবক যুবতী পড়াশোনার নাম দিয়ে আজ চরিত্র নষ্ট করছে, চরিত্র বিলাচ্ছে। এগুলোকে টেনে ধরার দরকার আছে না নাই? এগুলোর জন্য আইন করার দরকার আছে না নাই? যেই দেশে বিয়ে কঠিন ওই দেশে জেনা সহজ। যেই দেশে বিয়ে কঠিন ওই দেশে জেনা সহজ। যেই দেশে বিয়ে সহজ ওই দেশে জেনা কঠিন। আজ বাংলার জমিনে মদকে ওপেন করে দেওয়া হচ্ছে। কেউ কেউ তো আবার বলে আমি মদ খাই কিন্তু আমার লাইসেন্স আছে। কি আছে? আমাদের এক বোন বলছে না, আমি মদ খাই আমার লাইসেন্স আছে। এগুলো খুবই দুঃখজনক ব্যাপার। 90% মুসলমানের দেশে আপনি অনেকেই বলেন হুজুর একটু ওয়াজ করবেন, মদ জুয়া জেনা এগুলোর জন্য বন্ধ হয়ে যায়। যুবকরা আজ মদের সাথে জড়িয়ে যাচ্ছে। আপনি মদ বন্ধ করতে পারবেন না। মদ যেখান থেকে চালু হয়েছে মদের বারগুলো ভেঙে দেন। মদ যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেটি বন্ধ করে দেন। বাংলার জমিনে আর মদ খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এগুলো বন্ধ করবার জন্য আপনারা পদক্ষেপ নেবেন না। যতই প্রশাসনের ভাইয়েরা কাজ করুক না কেন, মদ কারবারি বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই 90% মুসলমানের দেশে জেনা বন্ধ হয়ে যাক, জুয়া বন্ধ হয়ে যাক, চাঁদাবাজি বন্ধ হয়ে যাক। কারণ চাঁদাবাজি আমার দেশের মঙ্গল ডেকে আনে না। কথা বলেন ঠিক কিনা? আজ রোডে ঘাটে আমরা চলতে পারি না। আজ দেশের এমন ভয়ঙ্কর অবস্থা, কে কোথা থেকে গুম হয়ে যাবে আমরা অবাক হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিয়েকে প্রমোট করেন, বিয়েকে সহজ করে দেন। আপনার ছেলে বিয়ে করতে চায়, তার বয়স হয়ে গেছে, তাকে বিয়ে দিয়ে দেন। যুবকদের চরিত্রগুলো টেনে ধরতে হবে। আজ যুবকরা বুকে হাত দিয়ে বলতে পারবে না হুজুর আমার চরিত্রটা ঠিক আছে। আজ এমন অবস্থা, যুবক যুবতীরা বলতে পারবে না আমার চরিত্র ঠিক আছে। আজ সময়টা এমন চলছে যে আমরাই কেন যেন এগুলোতে যুবকদেরকে ঠেলিয়ে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? একটা ফ্যামিলির আইন শৃঙ্খলা যদি হার্ড না হয়, শক্ত না হয়, তাহলে দেখবেন ওই ফ্যামিলি কিন্তু এলোমেলো। একটা দেশের আইন শৃঙ্খলা যদি হার্ড না হয়, আপনার দেশে অপরাধ হচ্ছে, আইনও আছে কিন্তু অপরাধীকে ধরবেন, বিচার করবেন না। আল্লাহর কসম করে বলছি অপরাধ বন্ধ হবে, অপরাধ বন্ধ হবে। অপরাধ বন্ধ করতে হলে যারা চুরি করবে, যারা অপরাধ করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেখবেন ওই অপরাধ সমাজ থেকে কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রেম প্রীতি যেখানে চলবে সেটা বাধার প্রদান করেন, সেটা বন্ধ করে দেন। যুবকদের বয়স হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন। আপনি তাকে আটকে রেখেছেন কেন? তাকে বিয়ে দিয়ে দেন, তার চরিত্রটা ভালো থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম দ্বিতীয় স্টেপে ওই নারীটার মর্যাদা দিয়ে দিল, স্ত্রীর মর্যাদা।
এইবার ইসলাম বলছে যখন আপনি বিয়ে করতে চান, কত সুন্দর ইসলাম দেখেন তো, নারীদের কিভাবে মাথাটাকে উঁচু করে দিয়েছে। ইসলাম বলছে যখন আপনি বিয়ে করতে চান, ইসলাম বলছে নগদ মোহর দিয়ে দাও। সুবহানাল্লাহ, নগদ কি দিয়ে দাও? মোহর। এই অর্ডারটা কার? এই অর্ডারটা কার? কিন্তু আজকে বাংলার জমিনে মোহর শুধু লিখে রাখো আর কি। মোহরের জন্য কোনো স্ত্রী স্বামীকে পিটিয়েছে? কোনো স্ত্রী পিটিয়েছে? পিটায় না। স্ত্রী মাথা উঁচু করে কথা বলতে পারে না, মোহরের জন্য তারা ছাড় দেয়। কিন্তু বাংলার জমিনে অনেক ভাই আছে যৌতুকের টাকার জন্য বউ পিটায়, আছে না নাই? এগুলো নোংরামি, এগুলো মানব সম্পদকে আজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে। আজ আমাদের দেশ এগুলোকে কন্ট্রোল করতে পারছে না, তাহলে দেশ ভালো হবে কিভাবে? কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি, আমি, আমাদের বোনেরা সবাই মিলেই তো এই দেশ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ নারীদের মর্যাদা দিয়ে দিল, বিয়ে করবেন আপনি নগদ মোহর দিতে হবে। যুবক ভাইয়েরা, আমরা মোহর দিয়ে দেব, রাজি আছি না নাই? মুরব্বী বাবারা সন্তানকে বিয়ে দেবেন, মোহর দিয়ে দেবেন। আপনি যৌতুক নেবেন না, কারণ যৌতুক হারাম। দুনিয়াতে অনেক লোভ লালসা থাকবে, আপনার অনেক টাকা, অনেক পয়সা, অনেক ক্ষমতা, দুনিয়াতে অনেক লোভ লালসা আছে। এই দুনিয়া আপনাকে ভুলেই দিয়েছে যে আমি মরে যাব। এই দুনিয়া আপনাকে ভুলে দিয়েছে। এই দুই দিনের দুনিয়া চাকচিক্যের মোহে পড়ে দুনিয়া মরণকে ভুলে দিয়েছে। কিন্তু আপনার আমার দ্বারে কিন্তু মরণ একদিন আসবেই। কথা বলেন ঠিক কিনা? ইয়া হামসাম মুসাফির হ্যায় वही आखिर ठिकाना, कोई पीछे रवाना है, कोई আগের ঠিকানা। দুনিয়াতে এসেছি মুসাফির, একদিন যেতেই হবে। দুনিয়াতে কেউ আজীবন থাকতে পারবে না। কথা বলেন ঠিক কি না? কি একটা লাইফ আপনার আমার। আজ এই দুনিয়ার লাইফটাকে সফল বানাতে গিয়ে আপনি প্রবাসে গেলেন, একটা অট্টালিকা বানালেন। আপনি যখন মরে যাবেন, আপনার স্ত্রী আপনাকে ভয় পাবে, বাড়িতে আর রাখতে দেবে না। কনকনে শীতের মধ্যে শিশির পড়ছে, আপনাকে আঙ্গিনার মধ্যে বের করা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আঙ্গিনার মধ্যে বের করা হবে, আপনাকে সর্বশেষ গোসল দেওয়া হবে, আপনার জীবনের শেষ নামাজ অনুষ্ঠিত হবে। প্রিয় ভাইয়েরা যারা উপস্থিত হয়েছে, একটু ফিল করুন, আপনার জীবনের শেষ নামাজ অনুষ্ঠিত হবে। আপনাকে কাঁধে করে নিয়ে ওই বাঁধ ঝাড়ের নিচে রেখে আসা হবে। আপনি ভ্যান চালক, আপনি যখন মরে যাবেন আপনাকেও রাখা হবে। বোন, আপনাকেও রাখা হবে। আমি তো জানি না কখন মরে যাব। ওই বাঁধ ঝাড়ের নিচে এমন একটি সংকীর্ণ ঘর, ওই ঘরের মধ্যে রেখে আপনার সন্তান আপনার বুকের মধ্যে মন মাটি চাপিয়ে দেবে। কেন যেন আপনি বলতে পারছেন না, এত ছোট্ট ঘরে আমি থাকতে পারবো না। এই নিষ্ঠুর মানুষগুলো আপনার কথা শুনবে না, মন মাটি চাপা দিয়ে বাড়িতে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই শখের বাড়িঘর ছেড়ে যেতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের বোনদেরকে বলছি, ইসলাম মেনে চলতে হবে। ইসলাম কত সুন্দর করে এই পৃথিবীতে আপনার আমার মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আজ ইসলাম ছেড়ে দিয়ে ইসলাম থেকে দূরে থাকার কারণে আজকে কিন্তু আমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বলছে নারীকে মোহর দিয়ে দাও। আজ আমার দেশ, আমার সমাজ, আমরা, আপনি, আমি আজ নগদ মোহর না দিয়ে যৌতুকের জন্য সমাজটাকে নষ্ট করলাম। আজ আমাদের নারী জাতির প্রতি যৌতুকের মতো একটা আয়না ঘর তৈরি করে আজ যৌতুকের জন্য তাদের উপরে নির্যাতন করা হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন, যৌতুক কি বন্ধ করা খুব কঠিন কাজ? যৌতুক বন্ধ করা খুব কঠিন কাজ? এটা কোরআনের বিধান। যৌতুক নেওয়া যাবে না, নগদ মোহর দিতে হবে। আজ অনেক বাবা যৌতুকের টাকার জন্য তার মেয়েকে বিয়ে দিতে পারছে না। আমাদের বোনদেরকে বলবো, আপনারা একটু চালাক হন, আপনারা একটু নিজেদের মূল্যটা বুঝতে শিখুন। আপনারা তো কিছুই বোঝেন না, আপনারা শুধু বোঝেন আমি আমার শরীরকে প্রদর্শনী করাবো মানুষের সামনে, আমি পড়াশোনা করছি, মেয়েরা কি আর পিছিয়ে আছে? তারাও তো চাকরি করছে। আমি বলছি, ইসলাম যে মর্যাদা দিয়েছে এটা বোঝার চেষ্টা করুন। আপনার মর্যাদা মোটেও কমে নাই। আপনারা বলুন, আপনাদের গ্রামের এমপি সাহেব সবচাইতে টাকাওয়ালা, তার মেয়ে দেখতে অনেক সুন্দর, কলেজ ভার্সিটিতে পড়াশোনা করছে, মেয়েটিও একটা প্রতিষ্ঠানে চাকরি করে, মেয়েটি পুলিশের চাকরি করে, প্রতি মাসে 50,000 টাকা কামাই করে। আপনারা জ্ঞানী হলে বলবেন, আমাদের প্রেক্ষাপটের বিচার করে আপনারা বলবেন, ওই মেয়েটির যখন বয়স হয়ে যাওয়ার পরে সে চাকরি করছে, লেখাপড়া অনেক কিছু করলো, বাবা তো এমপি, যখন বিয়ে হয়
একজন ভ্যান চালকের মেয়েকে বিয়ে দিচ্ছে 50,000 টাকা যৌতুক, ওই মেয়েটির যখন বিয়ে হবে আপনারা বলুন 50,000 টাকা দেওয়ার হবে? না। হ্যাঁ, যে যত বড় লোক, যার মেয়ে যত সুন্দর, তার বিয়ের সময় ওই মেয়ের প্রতি যৌতুক নামক জরিমানা আরও বেশি চাপিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কি না? যদি আমাদের বোনদের মর্যাদা বাড়ত, সে তো দেখতে অনেক সুন্দর, সে তো সরকারি চাকরিও করে, তাহলে ওই মেয়েটিকে যে পুরুষ বিয়ে করবে তার ওজনের টাকা দিয়ে তাকে বিয়ে করার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? যদি বিয়ে করতো তাহলে বোঝা যেত আমাদের বোনদের মর্যাদা বেড়েছে। কিন্তু এই সমাজ বরং ওই মেয়ের উপরে আরো বেশি জুলুম হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে দ্বিতীয় নম্বরে স্ত্রী হিসাবে মর্যাদা দিয়ে দিল। আজ থেকে আমরা যারা বিয়ে করি নাই নিয়ত করে ফেলেন, রব্বুল আলামিনকে বলেন, রব্বুল আলামিন আমি বিয়ে করব, যৌতুক নেব না, আমি নগদ মোহর দেব, আপনি কবুল করে নেন। তাহলে দ্বিতীয় স্টেপে স্ত্রীর মর্যাদা দিল। আপনি বলেন কন্যা থেকে নিয়ে স্ত্রী পর্যন্ত হলো। ইসলাম কি এখানে কোনো জায়গায় কি নারীকে বলেছে তুমি চাকরি করো, তুমি মাঠে যাও, তুমি পরিশ্রম করো, তুমি ধান খেতে পরিশ্রম করো? কোথাও কি বলেছে ইসলাম? কোথাও বলে নাই। ছোট ছিল বাবাকে দায়িত্ব দিয়ে দিল, যখন স্ত্রী হয়ে গেল স্বামীকে পরিশ্রম করার দায়িত্ব দিয়ে দিলেন। তোমার স্ত্রী অসুস্থ, তুমি কামাই করে তাকে সুস্থ করবা, তোমার স্ত্রী অসুস্থ তাকে ওষুধ দিবা, তার সুন্দর জামা কাপড় তুমি দিয়ে দেবা। সুবহানাল্লাহ, কত সুন্দর। এই মেয়েটি যখন মা হয়ে গেল, যখন বৃদ্ধ হয়ে গেছে, আপনারা বলুন তো এখন তার মর্যাদা কম না বেশি? আমাদের সমাজ মাদের মর্যাদা দিতে চায় না। আপনি আমি ভাবতে পারি মা তো বৃদ্ধ হয়ে গেছে, তার তো বয়স হয়ে গেছে, সে তো আর রান্না করে খাওয়াতে পারে না, সে তো আমার দিকে আর সেরকম পরিশ্রম করতে পারে না। কি আপনার বিরক্ত হয়ে গেছেন? এ ভাই, বিরক্ত হয়ে গেছেন নাকি? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শয়তান কিন্তু ওয়াসওয়াসা দেবে। শয়তান বলবে এগুলো কথা শুনে কোনো কাজ হবে না, এগুলো শোনার কোনো দরকার নেই, বাড়িতে যায় ঘুমিয়ে পড়ো। যাত্রা পালা যখন হবে একজনও কিন্তু আর উঠবে না। কথা বলেন ঠিক কিনা? যাত্রায় আমাদের মজা লাগে, কিন্তু কোরআন শোনাতে আমাদের মজা লাগে না। আল্লাহর কসম, কোরআন যদি ভালো না লাগে বুঝতে হবে আপনার ঈমান কিন্তু একদম 0 পয়েন্টে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম তৃতীয় স্টেপে ওই নারীটার এইবার মায়ের মর্যাদা দিয়ে দিচ্ছে। আপনি তাকে দূরে ঠেলে দিতে পারবেন না। রব্বুল আলামিন মা বাবার এমন মর্যাদা দিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি রবের গোলামি করবা। আমি রবের গোলামির পরে তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করা ওয়ার্ডারটা কার? আজ 90% মুসলমানের দেশে আমরা মুসলমান দাবি করি, আজকে আমাদের সন্তানগুলো আমাদের সাথে এমনভাবে বেয়াদবি করে। অনেক পিতা আছে বৃদ্ধ হয়ে গেছে, সন্তান তুমি ভুলে গেছো কেমনে? ও বাবাটা মূর্খ ছিল। এই পৃথিবীর বুকে অনেক বাবা আছে নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না, আছে না নাই? অনেক পিতা আছে, অনেক পিতা আছে সন্তানকে পড়ালেখা করায়, শিক্ষক ডেকেছে, অফিসে ডাকার পরে বলছে এখানে একটা সিগনেচার করে দেন। বাবা মানুষের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, কারণ বাবা নিজের নামটা লিখতে পারে না, সিগনেচার করতে পারে না। বাবা কেন যেন মানুষের সামনে ছোট হয়ে যায়। কার জন্য ছোট হয়েছে? আপনারা বলুন, কার জন্য ছোট হয়েছে? আজ সরকারি চাকরি করেন, বাবা কিছু মনেই করছেন না। আপনার আমার লাইফে সেরা নায়ক হচ্ছে মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? মা আর বাবা আপনার আমার লাইফে সেরা নায়ক। শুধু তাই না, মা বাবাকে যারা ভুলে যাবে আল্লাহ তাদেরকে ভুলে যাবেন। যাদের মা বাবা আছে সর্বোচ্চ তাদের খেদমত করতে হবে। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? কারণ রব্বুল আলামিন আবার বলছেন, গোলাম তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, তুমি তাকে কষ্ট দিতে পারবে না, কারণ রব্বুল আলামিন মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছে। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। আজ সমাজটা
শিক্ষিত হচ্ছে, আমরা শিক্ষিত হচ্ছি। আমরা কেমন শিক্ষিত হলাম? মাকে কেন ভুলে গেলেন? যেই মা 10 মাস 10 দিন আপনাকে পেটে ধরেছে, যেই বাবা নিজের নামটা সিগনেচার করতে পারতো না, সেই বাবা আপনাকে ডাক্তার বানিয়েছে, মাস্টার বানিয়েছে। সেই বাবাটা নিজের ভিটামাটি বিক্রি করে প্রবাসে পাঠিয়েছে, আপনাকে টাকার মালিক বানিয়ে দিয়েছে। আপনারা সেই বাবাকে, সেই মাকে কষ্ট দেবেন না, রাজি আছি না নাই? আজকে যুবক ভাইরা, যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, অনেকে মা বাবার দিকে তাকাতে চায় না। মা বাবা মানুষের কাছে গিয়ে বলে বেড়ায়, যেই সন্তানের জন্য এত কষ্ট করেছি, যেই সন্তানের জন্য কে না খেয়ে পরিশ্রম করেছি, যেই সন্তানের জন্য মানুষের বাড়িতে ভিক্ষা করেছি, সেই সন্তান আজকে আমাকে দাম দেয় না। প্রিয় ভাইয়েরা আমার, যারা সন্তানকে দাম দেবেন না, যারা আজকে মা বাবাকে দাম দেবেন না, মা বাবার সাথে বেয়াদবি করবেন, আল্লাহর কসম করে বলছি, আপনার দেশ সহ্য করতে পারে, আপনার দেশের মানুষগুলো দেখবে, দেখেও না দেখার ভান করবে, দুনিয়ার আদালতে এই সন্তানগুলোর বিচার নাও করতে পারে। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, দুনিয়ার কেউ বিচার করবে না, কিন্তু আমার আদালত তোকে ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মা বাবা যদি খুশি হয়ে যায়, রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। মা বাবা যদি নারাজ হয়ে যায়, রব্বুল আলামিন নিজেই নারাজ হয়ে যায়। এই জন্য মা বাবাকে যারা কষ্ট দেবেন, তারা কশিন কালেও জান্নাতে যেতে পারবেন না।